বনি ইসরায়েলের অসংখ্য নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে। এই অঞ্চলকে একসময় শাম বলা হতো। মূলত শাম বলতে সেকালে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান ও আশেপাশের অঞ্চলকে বোঝানো হতো। ইসলাম পূর্ব যুগ থেকেই এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। হজরত মূসা আলাইহিসসালাম স্বৈরাচার ফিরআউনের কবল থেকে মুক্ত হওয়ার পর শাম অঞ্চলেই হিজরত করেছিলেন। পবিত্র কুরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা এ অঞ্চলকে পবিত্র ও বরকতময় আখ্যা দিয়েছেন। সরাসরি শাম শব্দ পবিত্র কুরআনে আসেনি, তবে একাধিক আয়াতে আল্লাহ তাআলা যে ভূমিকে বরকতময় ও পবিত্র বলেছেন তাতে সিরিয়া, ফিলিস্তিন সহ পুরো অঞ্চলটি অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন তাফসীরকারকরা। এবং হাদিস শরীফে শাম শব্দটি বহু জায়গায় এসেছে এবং একে পবিত্র হিসাবে ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বরকতময় ভূমি বলে শাম অঞ্চলের দিকে ইঙ্গিত করেছেন। বর্ণিত আছে, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হজরত মূসা আলাইহিসসালামের যুগে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করে বনি ইসরায়েলকে সেখানে প্রবেশের আদেশ দিয়েছিলেন। সূরা মাঈদার ২১ থেকে ২৪ নম্বর আয়াতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করেছেন, এবং তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বনি ইসরায়েলরা তখন এ আদেশ অমান্য করে এবং তারা মূসা আলাইহিসসালামকে বলে, আপনিও আপনার রব যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনে হিজরতের কথা বলেছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ও লূতকে উদ্ধার করে সে দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য অফুরন্ত কল্যাণ রেখেছি। সূরা আম্বিয়া আয়াত ৭১। সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে হজরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনায়ও ফিলিস্তিনকে বরকতময় ভূমি বলা হয়েছে। কুরআনে ইরশাদ হয়েছে, আমি প্রবল বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি বরকত দান করেছি। সুবহানাল্লাহ।